সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, খায়রুল হককে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো একটিতে তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার প্রধান রায়দানকারী হিসেবে বিচারপতি খায়রুল হক রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত ছিলেন। তার বিরুদ্ধে জাল জালিয়াতি করে রায় দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। গত বছরের 25শে আগস্ট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া এ মামলাটি দায়ের করেন। এরপর অর্ধশতাধিক আইনজীবী আসামি করে মামলাটি করেন। এছাড়া ঢাকাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খায়রুল হক 2010 সালের 27শে সেপ্টেম্বর দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং একই বছরের 30 সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। 2011 সালের 17ই মে তিনি অবসরে যান। পরে 2013 সালের 23শে জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। মেয়াদ শেষে তাকে একাধিকবার পুনঃনিয়োগ দেওয়া হয়। সর্বশেষ তিনি 2023 সালের 13ই আগস্ট পদত্যাগ করেন। আপিল বিভাগে কর্মরত থাকা অবস্থায় তিনি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবসানের রায় দেন এবং ফতোয়া অবৈধ ঘোষণা করেন। হাইকোর্ট বিভাগে থাকাকালে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের 5ম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন। এই জঘন্যতম অপরাধের জন্য তার সঠিক বিচার হওয়া উচিত। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।